আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের এনজাইমের কার্যপদ্ধতি নিয়ে। এনজাইম হচ্ছে আমাদের একটি জৈব অনুঘটক যা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার মাধ্যমে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে হচ্ছে অপরিবর্তিত থাকে। অর্থাৎ এইটি হচ্ছে একটি প্রভাবক রূপে কাজ করে যা হচ্ছে আমাদের বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে কমিয়ে দেয়, যার ফলে আমাদের বিক্রিয়াটি দ্রুত সম্পন্ন হতে পারে। এটি হচ্ছে আমাদের সাবস্ট্রেট বা হচ্ছে আমাদের বিক্রিয়কের সাথে হচ্ছে বন্ধন তৈরি করে এবং হচ্ছে বিক্রিয়াটি সম্পন্ন করে এবং পণ্য উৎপন্ন অর্থাৎ হচ্ছে আমাদের উৎপাদকে তৈরি করে এবং নিজে হচ্ছে অপরিবর্তিত থাকে। পরবর্তী স্লাইডগুলোতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের শুরুতেই এই দুইটি মতবাদ খুবই প্রচলিত রয়েছে। একটি হচ্ছে আমাদের তালাচাবি মতবাদ বা হচ্ছে কি অ্যান্ড লক সিস্টেম। আমরা জানি যে এনজাইমের ক্ষেত্রে তার নির্দিষ্ট কিছু অঞ্চল রয়েছে, যেই অঞ্চলগুলোতে হচ্ছে আমাদের সাবস্ট্রেট বা হচ্ছে আমাদের বিক্রিয়ক হচ্ছে এসে হচ্ছে সেখানে যুক্ত হয়, এগুলোকে বলি আমরা হচ্ছে অ্যাক্টিভ সাইট। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এনজাইম হচ্ছে নির্দিষ্ট বস্তুর উপরই কাজ করে, তাই নির্দিষ্ট বস্তুর এনজাইমের অ্যাক্টিভ সাইট তা যেই বস্তুর উপর কাজ করে ঠিক সেই বস্তুর আকৃতির হয়ে থাকে। তাই প্রথমে এই অ্যাক্টিভ সাইটের সাথে আমাদের এই সাবস্ট্রেটটি হচ্ছে যুক্ত হয় এবং যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে এবং গঠন করার মাধ্যমে তারা হচ্ছে পরস্পরের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে আমাদের এই যে সাবস্ট্রেটটি সেটি হচ্ছে আমাদের উৎপাদে পরিণত হয় এবং উৎপাদে পরিণত হওয়ার পর তারা হচ্ছে এই অ্যাক্টিভ সাইট থেকে হচ্ছে আলাদা হয়ে যায়। এটি হচ্ছে আমাদের তালাচাবি মতবাদ। অর্থাৎ তালাচাবি মতবাদের ক্ষেত্রে একটি চাবি যেমন একটি তালাকে খুলতে পারে, ঠিক তেমনি আমাদের নির্দিষ্ট সংখ্যক এনজাইম আমাদের ওই নির্দিষ্ট বিক্রিয়কের সাথে বা নির্দিষ্ট যে সাবস্ট্রেট আছে তার সাথে হচ্ছে কাজ করবে, অন্যের সাথে কাজ করবে না। এরপরে আমাদের অন্য একটি মতবাদ রয়েছে যা হচ্ছে ইনডিউস ফিট মডেল। অর্থাৎ এই মডেলের ক্ষেত্রে আমাদের এনজাইমের যে অ্যাক্টিভ সাইট রয়েছে সেটি হচ্ছে কিছুটা পরিবর্তনশীল। অর্থাৎ আমাদের যে সাবস্ট্রেট যা বা আমাদের যে বিক্রিয়ক হচ্ছে আসবে তার আকৃতি যেরকম হবে সেই অনুযায়ী হচ্ছে আমাদের এনজাইমের যে অ্যাক্টিভ সাইট রয়েছে সেটি হচ্ছে কিছুটা পরিবর্তিত হয় এবং পরিবর্তিত হওয়ার মাধ্যমে আমাদের হচ্ছে বিক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ইনডিউস সাইট ফিট মডেল। এবং আমরা যদি একটু গ্রাফের দিকে লক্ষ্য করি যে আসলে ঠিক কিভাবে এনজাইম হচ্ছে তার বিক্রিয়ার গতিকে হচ্ছে দ্রুত করে দেয়। যদি আমরা হচ্ছে কোনো একটা বিক্রিয়া এনজাইম ছাড়া করি তাহলে আমরা দেখব যে সেই বিক্রিয়াটি সম্পন্ন হতে অনেক বেশি শক্তি প্রয়োজন, কিন্তু যদি ওই একই বিক্রিয়া আমরা হচ্ছে এনজাইম দিয়ে করি তাহলে আমরা দেখব যে সেটির জন্য হচ্ছে আমাদের কম শক্তি প্রয়োজন। এই একটা বিক্রিয়া হওয়ার জন্য ন্যূনতম যে শক্তি প্রয়োজন তাকে আমরা বলি হচ্ছে সক্রিয়ণ শক্তি বা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এনজাইমগুলো যখন কাজ করে তখন তা হচ্ছে মৌলগুলোকে আমাদের তাদের অ্যাক্টিভেশন এনার্জি বা তাদের সক্রিয়ণ শক্তির মানকে হচ্ছে কমিয়ে দেয়, ফলে মৌলগুলো বা যৌগগুলো খুব দ্রুত তাদের কাছাকাছি চলে আসতে পারে এবং পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করতে পারে বা উৎপাদে পরিণত হতে পারে। এজন্যই হচ্ছে আমাদের এনজাইমকে আমরা ব্যবহার করি বিক্রিয়াগুলোকে দ্রুত সম্পন্ন করার জন্য। আমরা যদি হচ্ছে এনজাইমের নিয়ন্ত্রণ দেখি তাহলে আমরা দেখতে পারবো আমাদের একটি হচ্ছে হলো ইলাস্ট্রেটিক ইনহিবিটর। অর্থাৎ এইখানে একটি এনজাইমের অ্যাক্টিভ সাইডের সাথে আমাদের একটি ইনহিবিটর বা আমাদের এমন একটি যৌগ বা এমন একটি পদার্থ যাকে হচ্ছে আমরা চাই না তা হচ্ছে আমাদের কি এনজাইমের সাথে হচ্ছে যুক্ত হয়ে যায় এবং এই যুক্ত হওয়ার ফলে কি হয় আমাদের এনজাইমের এই যে অ্যাক্টিভ সাইটটি রয়েছিল এই অ্যাক্টিভ সাইটটি হচ্ছে নষ্ট হয়ে যায়, ফলে এই এনজাইমটি হচ্ছে আর বিক্রিয়া করতে পারে না। ঠিক তেমনি আমাদের আরেকটি অংশ রয়েছে যাকে আমরা বলি হচ্ছে ইলাস্টেরোটিক অ্যাক্টিভেশন। এইখানে কি হয় আমাদের এনজাইমের যে সাইটগুলো রয়েছে অ্যাক্টিভ সাইট, এই অ্যাক্টিভ সাইটের সাথে আমাদের একটি অ্যাক্টিভেটর যুক্ত হয়। এই অ্যাক্টিভেটর যুক্ত হওয়ার ফলে আমাদের এনজাইমের পূর্বের যে অ্যাক্টিভ সাইট ছিল সেইটি পরিবর্তিত হয়ে আমাদের এরকম অ্যাক্টিভ সাইটে পরিণত হয় যা হচ্ছে আমাদের সাবস্ট্রেটের জন্য হচ্ছে গ্রহণযোগ্য এবং এটি হচ্ছে তখন এনজাইমের সাথে যুক্ত হয়ে আমাদের বিক্রিয়াটিকে আরো বেশি ত্বরান্বিত করে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আসলে ইনহিবিশন মানে হচ্ছে এনজাইমের কার্যক্ষমতা নষ্ট হয় বা হচ্ছে আমরা সেটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের একটি হচ্ছে ইলাস্ট্রেটিক ইনহিবিশন এবং অন্যটি হচ্ছে আমাদের ইলাস্ট্রেটিক অ্যাক্টিভেশন। এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এনজাইম কাজ করে থাকে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।